যে ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। আসলে এটা জনগণেরই বক্তব্য, আমার নিজের ইনভেনশন নয়। আইন হবে লন্ডনের স্ট্যান্ডার্ড, আর মানুষ হলাম আমরা বাংলাদেশের সিটিজেন, তাহলে সেই আইন কি প্রয়োগ করা যাবে? সিঙ্গাপুরে কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট স্মোক করে না, করলেও নির্ধারিত জায়গায় গিয়ে তার অবশিষ্টাংশটা ফেলে, কারণ তার সেই সিভিক সেন্সটা হয়েছে, কারণ সেই জানে $50 ফাইন হবে। আমাদের এখানে 1 লক্ষ টাকা ফাইন হলেও সেই আইনটা তো কেউ মানবে না, কারণ সেই সিভিক সেন্সটা তো আসি নাই আমরা। তো সুতরাং এই যে সামাজিক অবস্থার বিবেচনায় ফান্ডামেন্টাল রাইটসের ডিসিশনগুলো দিতে হয়, সেটা আমি আমাদের কনস্টিটিউশনাল লর উপরে যিনি সবচাইতে বড় বই লিখেছেন অ্যাটর্নি জেনারেল সাবেক মাহমুদুল ইসলামের বই থেকে বলছি যে আমাদের জুডিশিয়ারি চিন্তা করতে হবে, ফার্স্ট প্রিফেসের একদম সেকেন্ড প্যারায়, যে যখন ফান্ডামেন্টাল রাইটসের ইমপ্লিমেন্টেশনের বিষয়ে জাজমেন্ট হবে, তখন যেন আমরা বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটাকে বিবেচনা করে সেই জাজমেন্ট দিই, সেই কনটেক্সটে দিই। আর স্টেট প্রিন্সিপালের ক্ষেত্রে যেগুলো বলা আছে আর্টিকেল 8 থেকে, সেখানে বলাই আছে এটা আদালতের মাধ্যমে এনফোর্সেবল নয়, কিন্তু রাষ্ট্রের সংবিধান এবং আইনের ব্যাখ্যার ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল অব দি মানে স্টেট পলিসিগুলো বিবেচনায় নেবে। তো এগুলো সব আমাদের দেশের বিবেচনায় বলা হয়েছে, আমাদের জনগোষ্ঠীর কালচারের উপর বিবেচনা বলা হয়েছে। তা এখন যদি আমরা এগুলো বিবেচনায় না নেই, পরে যারা বাংলাদেশের সাস্টেইনেবিলিটি চায় না, সবসময় অস্থিরতা চায় পিআরের মাধ্যমে, তাদের বক্তব্যই কিন্তু এস্টাবলিশ হবে। আমাদেরকে সব কিছু বিবেচনা নিতে হবে, আমাদেরকে জানতে হবে কে আমাদের এমপি হবে। আমাদের জনগণ জানতে চায় আমরা কাকে ভোট দিলাম। আমাদের জনগণের কাছে জনপ্রতিনিধির যে জবাবদিহিতা, সেটা বজায় থাকতে হবে। সুতরাং আমার এক ভাই বলে গেল, ব্যারিস্টার রাগিব মনে হয়, যে ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। আসলে এটা জনগণেরই বক্তব্য, আমার নিজের ইনভেনশন নয়। তো এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। আর অন্যান্য যে ক্ষতিকর দিক পিআরের ক্ষেত্রে, সেটা তো বললাম যে রাষ্ট্রে একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে, সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে, সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে। সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা।